বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আমার এই ভিডিও টিউটোরিয়ালে। তো আমি মোহাম্মদ জিন্নাতুল ইসলাম লালন। আমি আজ তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তোমরা যারা 2023 সালে এসএসসি পরীক্ষা দিবে বিজ্ঞান বিভাগ থেকে, তোমাদের রসায়ন সাবজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়টা, অর্থাৎ খনিজ সম্পদ, জীবাশ্ম, এই অধ্যায়টা তোমাদের রসায়ন সাবজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে এই বিগত যে দুইটি পরীক্ষা হলো, হ্যাঁ, এই দুইটি পরীক্ষাতে দুইটি করে সৃজনশীল প্রশ্ন আসছে। তো এবারও আশা করি যে এই পরীক্ষাতেও সম্ভবত সৃজনশীল দুইটি প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এখন কথা হচ্ছে যে এই অধ্যায়টা যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটা কিন্তু কঠিন। তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যে আমার কয়েকটি ভিডিওর মাধ্যমে, হ্যাঁ, যে এই অধ্যায়গুলো যাতে তোমাদের কাছে আর কঠিন মনে না হয় এবং তোমরা যাতে এই অধ্যায়টা থেকে মোটামুটি সৃজনশীল প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারো এবং বহু নির্বাচনী প্রশ্নগুলোরও অ্যান্সার করতে পারো। তো এখন কথা হচ্ছে যে আমি প্রথম যে এই পার্টে দিচ্ছি হচ্ছে যে অ্যালকেনের প্রস্তুতি। এক কারণ হচ্ছে তোমরা মোটামুটি এখন শেষ পর্যায়ে চলে আসছো আর তোমরা মোটামুটি অ্যালকিন, অ্যালকাইন এগুলো মোটামুটি জানো। তো আরেকটা কথা বলি, সেটা হচ্ছে দেখো যে এই অধ্যায়ের যে বেসিক যে অর্থাৎ গুরুত্বপূর্ণ যে পার্টগুলো, যে যৌগগুলো, সেগুলো হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এবং অ্যালকোহল, অ্যালডিহাইড। তো অ্যালডিহাইড, তারপর ফ্যাটি অ্যাসিড। তো এই যৌগগুলোর যদি প্রস্তুতি এবং এই যৌগগুলোর রাসায়নিক ধর্মগুলো যদি তুমি খেয়াল রাখতে পারো, তাহলে আমার বিশ্বাস তোমরা যে কোনো সৃজনশীল প্রশ্ন এখান থেকে অ্যান্সার করতে পারবে আশা করি। তো শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখতে থাকবে। তো খেয়াল করো, আমি প্রথমে যে যৌগটি লিখে রেখেছি, একটা যৌগ সেটা হচ্ছে যে অ্যালকেনের প্রস্তুতি। এখন অ্যালকেন কি মোটামুটি তোমরা সবাই জানো। অ্যালকেন হচ্ছে যে হাইড্রোকার্বনের যে সকল যৌগের মধ্যে তোমার কার্বন যা থাকবে তার দ্বিগুণের থেকে দুইটা বেশি থাকবে হচ্ছে হাইড্রোজেন। এটা হচ্ছে অ্যালকেন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত। এবং এর যে কার্যকরীমূলক, সেটা হচ্ছে কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন থাকবে। এই দুইটা বিষয় তোমরা অবশ্যই জানো। তো এখন কথা হচ্ছে যে এই অ্যালকেনের এই প্রস্তুতিটা মোটামুটি তোমাদের যে বইটা আছে, বর্তমান যে বইটা, এই বইয়ে মোটামুটি 4টি স্টেপ বলা আছে। তো এর বাইরে আরেকটি স্টেপ আছে। যাই হোক, আমি এই 4টি স্টেপ নিয়ে এবং বাইরে যে স্টেপটা আছে এটা নিয়েও আলোচনা করার চেষ্টা করব যতটুকু এই কম সময়ের মধ্যে পারি। তো খেয়াল করো, দেখো, প্রথম ধাপটা এই অ্যালকেন প্রস্তুতির জন্য প্রথম যে ধাপ সেটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড। যেমন আমরা কার্বন ডাইঅক্সাইডের সাথে যদি কখনো 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেনকে উত্তপ্ত করি, সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি মিথেন। হ্যাঁ, যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড প্লাস হাইড্রোজেন। তো এখানে একটা বিষয় তোমরা খেয়াল রাখবে যে প্রভাবক এটা সবসময় খেয়াল রাখবে যে প্রভাবক নিকেলই দিতে হবে। নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেনকে আমরা উত্তপ্ত করি, হ্যাঁ, নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এখানে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে মিথেন এবং পানি। তো এটা হচ্ছে একটা মুখস্থের বিষয়, মানে মনে রাখার বিষয়। সেটা হচ্ছে যে কোনো সময় তোমরা খেয়াল করবা, শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইডের সাথে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেনকে উত্তপ্ত করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মিথেন এবং পানি। এখন খেয়াল করো, এই মিথেনটাই কিন্তু অ্যালকেন। তোমরা জানো এই মিথেন হচ্ছে কি অ্যালকেন শ্রেণীর যৌগ। এটা হচ্ছে মিথেন। হ্যাঁ, এই আর কি। তো এখন দেখো, খেয়াল করো যে আমরা যদি এই বিক্রিয়াটার মোটামুটি সমতা করি, তাহলে দেখতে পাবো যে এখানে অক্সিজেন আছে, কার্বন আছে এখানে একটা, তো এই পাশে কার্বন একটা, ঠিক আছে, সমান আছে। এখানে অক্সিজেন আছে দুইটা, তো এখানে অক্সিজেন একটা, তাহলে আমরা এখানে একটা 2 দিয়ে দিলাম, অক্সিজেন 2। এখন তো অক্সিজেন 2 হয়ে গেল।
বাট হাইড্রোজেন এই পাশে কয়টা হয়ে গেল, এ পাশে হাইড্রোজেন 2টা, তো এই পাশে হাইড্রোজেন কয়টা হয়ে গেল দেখো 4 আর 4 8 8টা, তাহলে আমরা এখানে একটা কি দিয়ে দিব 4, অর্থাৎ 4 দোকানে কত 8। তো এই হচ্ছে আমার প্রথম ধাপ, যে কার্বন ডাইঅক্সাইডের সাথে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেনকে উত্তপ্ত করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মিথেন এবং কি পানি। এটা একটা ধাপ। এখন আরেকটা বিক্রিয়া দেখো, আরেকটা ধাপ, সেটা হচ্ছে যে কোনো অ্যালকিন থেকে, যে কোনো কি অ্যালকিন শ্রেণীর যৌগ। এখন অ্যালকিন শ্রেণীর যৌগ তোমরা মোটামুটি জানো যে অ্যালকিন শ্রেণীর যৌগগুলো হচ্ছে সাধারণত কার্বন যতগুলো থাকবে হ্যাঁ তার দ্বিগুণ পরিমাণ থাকবে হচ্ছে কি হাইড্রোজেন। এটা হচ্ছে অ্যালকিন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত। এবং এর কার্যকরীমূলক হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে। হ্যাঁ, এ হচ্ছে কি অ্যালকিন শ্রেণীর যৌগ, অ্যালকিন শ্রেণীর সাধারণ সংকেত এবং কার্যকরীমূলক। এখন এই অ্যালকিন থেকেও কিন্তু আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারবো বা অ্যালকেন তৈরি করা যায়। যেমন ধরো খেয়াল করো যে কোনো অ্যালকেন, যেমন তোমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে সম্ভবত ইথিন, হ্যাঁ, এবং ইথাইন দেওয়া আছে। তাহলে এখানে তুমি এই ইথিনের পরিবর্তে বা তোমাদের বইয়ে যে ইথিন আছে এই ইথিনের পরিবর্তে তুমি যে কোনো অ্যালকিন নিতে পারো। যেমন ধরো আমি বইটা একটু খেয়াল করি, লিখি দেখো, যেমন এখানে এই যৌগটার নাম হচ্ছে কি ইথিন বা অ্যালকিন শ্রেণীর একটি যৌগ ইথিন। ইথিন এখন দেখো অ্যালকিন শ্রেণীর যৌগ ইথিন, এই ইথিনের সাথে যদি আমরা কখনো এই ইথিনকে যদি নিকেল প্রভাবকের উপস্থিতিতে, প্রভাবকটা হচ্ছে নিকেল, খেয়াল করো এই নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হ্যাঁ হাইড্রোজেনকে উত্তপ্ত করি, তাহলে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে কি ইথেন। খেয়াল করো এখানে আছে ইথিন, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি ইথেন, অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন। এখান থেকে আমরা কি পাবো 2 কার্বন বিশিষ্ট কি অ্যালকেন। এখন দেখো আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে যে তোমরা খেয়াল করবে সেটা হচ্ছে দেখো এই এই অ্যালকেন এবং এই যেখানে যে অ্যালকিন, এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে দেখো শুধুমাত্র 2টা হাইড্রোজেনের। তো এখানে কিন্তু 2টা হাইড্রোজেন বেশি, অর্থাৎ কার্বন যতগুলো আছে তার দ্বিগুণের থেকে 2টা হাইড্রোজেন বেশি, আর এখানে হচ্ছে কার্বন যতগুলো আছে তার দ্বিগুণ। তার মানে এই বিষয়টা তোমরা খেয়াল রাখতে পারো যে এই অ্যালকিন শ্রেণীর যতগুলো যৌগ আছে সবগুলো যৌগের সাথে যদি আমরা কি করি 2টা হাইড্রোজেন দেই বা 2টা হাইড্রোজেনকে বিক্রিয়া করাই, বা হাইড্রোজেনকে বিক্রিয়া করাই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি অ্যালকেন পাবো। হ্যাঁ, যেমন ধরো এই ইথিনের জায়গায় তুমি প্রোপিন নিতে পারো, যেমন আমি এবার প্রোপিন নেই, CH3 CH ডাবল বন্ড CH2, এটার নাম হচ্ছে কি প্রোপিন। তোমরা মোটামুটি জানো এটার নাম হচ্ছে কি প্রোপিন। এখন এই প্রোপিনের সাথেও আমরা কি দেব যে একটা অর্থাৎ হাইড্রোজেনের বিক্রিয়া, এখানে প্রভাবকটা হচ্ছে নিকেল, তাপমাত্রা ওই একই থাকবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, 200 ডিগ্রি সেলসিয়াস কি থাকবে তাপমাত্রা। তো এটাই, তো এক্ষেত্রে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে কি এখানে যেহেতু 1 2 3 অর্থাৎ প্রোপিন আছে, তাহলে উৎপন্ন হবে হচ্ছে কি প্রোপেন, অর্থাৎ CH3 CH2 CH3, এটার নাম হচ্ছে কি প্রোপেন। এই যৌগটার নাম হচ্ছে কি প্রোপেন। তাহলে খেয়াল করো দেখো যে এখানে এই অ্যালকিনের ক্ষেত্রে হচ্ছে কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, এবং হাইড্রোজেন যতগুলো আছে কার্বন যতগুলো আছে হাইড্রোজেন ঠিক তার দ্বিগুণ পরিমাণ আছে, কিন্তু অ্যালকেনের ক্ষেত্রে 2টা বেশি। সো আমরা এই যে এই 2টা বেশি দিয়ে দিলাম বা 2টা হাইড্রোজেন দিলাম, এভাবে মনে রাখতে পারো। এখন আরেকটা বিষয় তোমরা খেয়াল রাখবা সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু আছে কার্বন কার্বন দ্বিবন্ধন অ্যালকিনের ক্ষেত্রে, কিন্তু অ্যালকাইনের ক্ষেত্রে কিন্তু কার্বন কার্বন কখনো দ্বিবন্ধন নাই বা থাকতে পারে না। সেক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবা যে এই একটা বন্ধন ভাঙার জন্য হ্যাঁ শুধুমাত্র 2টা হাইড্রোজেন প্রয়োজন, 2টা হাইড্রোজেন কি প্রয়োজন। হ্যাঁ, এজন্যই এই একটা বন্ধন ভাঙতে গেলে 2টা হাইড্রোজেন প্রয়োজন, এজন্য আমরা 2টা হাইড্রোজেনের সাথে বিক্রিয়াটা দিয়েছি। তো এই বিষয়টা তোমরা এইভাবে মনে রাখতে পারো এই আর কি। তো আমি আরেকটা কথা বলে রাখি, এই যে এখানে যে 2টি বন্ধন, হ্যাঁ, একটা হচ্ছে পাই বন্ধন, একটা হচ্ছে কি সিগমা বন্ধন। তো পাই বন্ধনটা মোটামুটি এটা একটু মানে নর্মাল, যেটা ভাঙানো যায়, কিন্তু এই সিগমা বন্ধনটা ভাঙতে অনেক কঠিন হয় বা ভাঙে না এই সিগমা বন্ধনটা, এজন্য এটাকে বলা হয় আসক্তিহীন সিগমা বা অ্যালকেন শ্রেণীর যৌগ বলে এগুলোকে। তো যাই হোক, এটা একটা ধাপ।
এখন আরেকটা ধাপ হচ্ছে দেখো অ্যালকাইন থেকে, বা অ্যালকাইন থেকেও অ্যালকেন প্রস্তুত করা যায়। 3 নম্বর যে ধাপটা একটুটা খেয়াল করো। দেখো যেমন ধরো অ্যালকাইন, যে এখন কথা হচ্ছে অ্যালকাইন তোমরা অবশ্যই জানো। অ্যালকাইন হচ্ছে ওই সকল যৌগ যে সকল যৌগের মধ্যে কার্বন যতগুলো থাকবে, অ্যালকাইন। এর অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CN H2N-2, এবং এর যে কার্যকরী মূলক সেটা হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড, অর্থাৎ কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে অ্যালকাইনের ক্ষেত্রে। তো এই অ্যালকাইন থেকেও আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। ওই একই কাহিনী, সেটা হচ্ছে যে তাপমাত্রা থাকবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং এখানে যে প্রভাবক সেটা হচ্ছে কি নিকেল বা নিকেল প্রভাবক ওই একই থাকবে। আচ্ছা দেখো খেয়াল করো, যেমন ধরো আমি দিলাম হচ্ছে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন, যেমন ইথাইন নিলাম আমি, এখানে কিনলাম আমি বল দেখি ইথাইন। তাহলে আমি কিন্তু আগে একটা কথা বলছিলাম যে এখানে একটা বন্ধন ভাঙতে গেলে হাইড্রোজেন প্রয়োজন কয়টা? 2টা। তাহলে অবশ্যই এখানে 2টা বন্ধন ভাঙবে। এই 2টা বন্ধন ভাঙতে গেলে হাইড্রোজেন প্রয়োজন কয়টা? 4টা। তাহলে এই বিক্রিয়াটা তোমরা অবশ্যই এভাবে খেয়াল রাখতে পারো, 4টা হাইড্রোজেন প্রয়োজন। তাহলে এখানে তাপমাত্রা হচ্ছে প্রভাবক হচ্ছে নিকেল, আর তাপমাত্রা হচ্ছে ওই আগের মতোই অ্যালকিনের মতোই 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে এখানে যেহেতু 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, অর্থাৎ এটার নাম হচ্ছে ইথাইন, তোমরা সবাই জানো এটার নাম হচ্ছে কি ইথাইন। এখন যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে কি ইথেন, অর্থাৎ এই যে এটার মধ্যে ইথেন উৎপন্ন হবে, CH3 এটার নাম হচ্ছে কি ইথেন। খেয়াল করো। তবে এখানে আরেকটা মজার বিষয় তোমরা মোটামুটি জানো, দেখো এই অ্যালকেন এবং অ্যালকেন এবং কি অ্যালকাইন, এই দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে এই অ্যালকাইন, হ্যাঁ এই অ্যালকেনের চেয়ে 4টা হাইড্রোজেন কম আছে এখানে। অর্থাৎ তুমি খেয়াল করো, এখানে হচ্ছে দ্বিগুণের থেকে 2টা হাইড্রোজেন কম, আর এখানে দ্বিগুণের থেকে 2টা হাইড্রোজেন কি বেশি। অর্থাৎ এখানে কার্বন হচ্ছে 2টা, হাইড্রোজেন 2টা, আর এখানে হচ্ছে কার্বন 2টা, হাইড্রোজেন কয়টা? 6টা। তার মানে 4টা হাইড্রোজেনের কি পার্থক্য। আর তোমরা এভাবে খেয়াল রাখতে পারো যে যেহেতু 4টা হাইড্রোজেনের পার্থক্য, এই জন্য আমরা 4টা হাইড্রোজেন এখানে দিয়ে দিছি। তাহলে এই হচ্ছে তোমার অ্যালকাইন। অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতি। এখন খেয়াল করো, তুমি এখানে যেহেতু অ্যালকেন আছে, এই ইথাইন আছে, তুমি ইথাইনের জায়গায় প্রোপাইন নিতে পারো, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন ইত্যাদি। তুমি যেটাই নাও না কেন, যত কার্বন বিশিষ্ট অ্যালকাইন নেবা ঠিক তত কার্বন বিশিষ্ট অ্যালকেন এখানে উৎপন্ন হবো। এই বিষয়টা তোমরা খেয়াল রাখবে। আচ্ছা, এই 3টা ধাপ গেল। এখন আরও মোটামুটি 2টি ধাপ আছে, তার মধ্যে তোমাদের বই দেওয়া আছে একটি, আরেকটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকেও অ্যালকেন উৎপন্ন করা যায়। এখন দেখো ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা অ্যাকচুয়ালি কি? ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা হচ্ছে, একটুটা খেয়াল রাখো। দেখো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হচ্ছে ফ্যাটি অ্যাসিড এর সোডিয়াম লবণের সাথে, ফ্যাটি অ্যাসিড এর সোডিয়াম লবণ। এখন ফ্যাটি অ্যাসিড তোমরা মোটামুটি সবাই জানো যে ফ্যাটি অ্যাসিড হচ্ছে ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসিড হচ্ছে এর এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1, সাথে আছে হচ্ছে COOH, অর্থাৎ কার্বক্সিলমূলক। আমি এদিকে যদি একটু সরিয়ে লিখি তাহলে হচ্ছে এটা CnH2n+1, সাথে থাকবে হচ্ছে COOH, এটা। এটা হচ্ছে কি ফ্যাটি অ্যাসিড। তো এখন খেয়াল করো, এই ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ এর সাথে যদি কখনো আমরা ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে, ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে যদি আমরা ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডা লাইম বা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দেই, তাহলে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কি অ্যালকেন। যেমন ধরো ফ্যাটি অ্যাসিডের যে কোনো তুমি লবণ নিতে পারো, যেমন ধরো আমি এখানে নিলাম হচ্ছে, বা তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে সোডিয়াম ইথানোয়েট, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিড এর সাথে তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে খেয়াল করো, প্রভাবকটা হচ্ছে কি ক্যালসিয়াম অক্সাইড এবং তাপ। এখানে এই চিহ্ন দ্বারা কিন্তু তাপমাত্রা বোঝায়, মানে তাপ দেওয়া বোঝায়। তো খেয়াল করো এখানে তাহলে আছে কি আছে এখানে সোডিয়াম লবণ, অর্থাৎ ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মিথেন, এবং পাবো হচ্ছে কি সোডিয়াম কার্বনেট। তাহলে মিথেনটা হচ্ছে CH4, এবং বাকি যেটা পাবো সেটা হচ্ছে কি সোডিয়াম কার্বনেট, অর্থাৎ সোডিয়াম কার্বনেট।
এখন আমি যদি বিক্রিয়ার কৌশলটা একটু বলি তাহলে খেয়াল করো, দেখো। তো তোমরা প্রথমে যে বিষয়টা খেয়াল রাখবে, এখানে সোডিয়াম লবণের অর্থাৎ যত কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ থাকবে, ঠিক তার থেকে একটা কম কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে। যেমন এখানে ছিল ইথানোয়েট, সোডিয়াম ইথানোয়েট, এটার নাম হচ্ছে সোডিয়াম কি, সোডিয়াম ইথানোয়েট, সোডিয়াম কি ইথানোয়েট, সোডিয়াম ইথানোয়েট। তো এই যে সোডিয়াম ইথানোয়েট, এর জায়গায় যদি তুমি এর জায়গায় যদি প্রোপানোয়েট নাও, বিউটানোয়েট, পেন্টানোয়েট, হেক্সানোয়েট, তাহলে খেয়াল করবা, দেখো এখানে নিচে সোডিয়াম ইথানোয়েট, তাহলে উৎপন্ন হয়েছে কি মিথেন, তার মানে একটা কার্বন। তাহলে এখানে যদি আমি সোডিয়াম প্রোপানোয়েট নেই, তাহলে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে ইথেন। এখানে যদি সোডিয়াম বিউটানোয়েট নেই, তাহলে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে কি প্রোপেন। এভাবে খেয়াল করবা। এখন বিক্রিয়ার কৌশলটা যদি একটু বলি, খেয়াল করো, দেখো। তো এখানে একটা কার্বন বা মিথেন নিলাম, নেওয়ার পর এখানে বাকি থাকে কি, খেয়াল করো, মিথেন নিলাম, মিথেন নিলাম। তাহলে এখানে কার্বন আছে, পাশে কার্বন আছে কয়টা, একটা কার্বন আছে। আর হাইড্রোজেন আছে কয়টা, 3 আর 1 4 নিলাম, একটা কার্বন 4টা হাইড্রোজেন। আচ্ছা, তাহলে এখন বাকি থাকে কি, দেখো এখানে একটা সোডিয়াম আর এখানে একটা সোডিয়াম বাকি থাকে। তাহলে 1 আর 1 2, দুইটা সোডিয়াম। আচ্ছা, এখন কার্বন আছে এখানে একটা, আর অক্সিজেন আছে মোট কয়টা, 1 2 3, এই 3টা কার্বন, বা সরি 3টা অক্সিজেন। তো তাহলে দুই মিলে যেটা হয় সেটা হচ্ছে কি সোডিয়াম কার্বনেট। এভাবে তোমরা খেয়াল রাখতে পারো। এখন আরেকটা বিষয় খেয়াল রাখবা, বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে এই ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, ফ্যাটি অ্যাসিডের কি লবণ, সোডিয়াম লবণ। যে কোনো ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে যদি তুমি কখনো সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডা লাইম যেটা বলা হয়, এই সোডিয়ামের বিক্রিয়া দাও, তাহলে খেয়াল করবা প্রতি ক্ষেত্রে উৎপন্ন হবে হচ্ছে সোডিয়াম কার্বনেট। এবং যেহেতু সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়, এবং যে অ্যালকেন উৎপন্ন হবে সেটা হচ্ছে কি ফ্যাটি অ্যাসিডের যত কার্বন বিশিষ্ট তুমি সোডা লাইম লবণ নিবা বা সোডিয়াম লবণ নিবা, তার থেকে একটা কম। খেয়াল করবে একটু, আমি আবারও বলে দিই, যে এখানে যদি সোডিয়াম প্রোপানোয়েট থাকে, তাহলে খেয়াল করবে এখানে উৎপন্ন হবে হচ্ছে কি ইথান উৎপন্ন হবে। এই বিষয়গুলো খেয়াল রাখবে। তো এই 4টি ধাপ মোটামুটি তোমাদের বইয়ে দেওয়া আছে। আর আমি মনে করি যে এই 4টি ধাপ মুখস্থ রাখা মানে কঠিন কিছু না। তোমরা আমার সাথে একটু খেয়াল করে দেখো, আমি আবার বলি, যে প্রথম হচ্ছে 1 নম্বর ধাপ অ্যালকেন প্রস্তুতির, যে কার্বন ডাইঅক্সাইডের সাথে যদি আমরা কখনো হাইড্রোজেনকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে উত্তপ্ত করি, এখানে যেটা পাবো শুধুমাত্র কি মিথেন। এটা একটা ধাপ। আচ্ছা, দ্বিতীয় ধাপটা হচ্ছে, খেয়াল করো, দেখো এখানেও একই, মানে তাপমাত্রা হচ্ছে 160 থেকে 200। এই অ্যালকিন থেকে যে প্রস্তুত করা যায় সেটা হচ্ছে তাপমাত্রা 180 থেকে 200, এবং অ্যালকাইন থেকেও 180 থেকে 200 তাপমাত্রা, 200 ডিগ্রি সেলসিয়াস কি তাপমাত্রা। তাহলে খেয়াল করো যে অ্যালকিন থেকে, অ্যালকিন থেকে যদি তুমি অ্যালকেন প্রস্তুত করতে যাও, তাহলে দেখো অ্যালকেনের 2টা কার্বন কি 2টা হাইড্রোজেন বেশি। সো আমরা 2টা হাইড্রোজেনের সাথে কি দিলাম, বিক্রিয়া দিয়ে দিলাম। আচ্ছা, এবং অ্যালকাইন থেকে ওই তাপমাত্রা হচ্ছে প্রভাবকটা হচ্ছে নিকেল, তাপমাত্রা হচ্ছে 180 থেকে কি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এক্ষেত্রেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই অ্যালকাইন এবং অ্যালকেন দুইটার মধ্যে হাইড্রোজেনের পার্থক্য হচ্ছে 4টি, তাহলে আমরা 4টি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিয়ে দিলাম। এভাবে তোমরা খেয়াল রাখতে পারো, লাস্ট এটা খেয়াল রাখতে পারো। তো এই 4টি ধাপই মোটামুটি তোমাদের এসএসসি লেভেলে, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবে। তো আশা করি মোটামুটি অ্যালকেনের যে প্রস্তুতি, এটা মোটামুটি মানে এসএসসি লেভেল বা তোমাদের যে বর্তমান নতুন যে বইটা আছে, এই বইয়ে এই ধাপগুলি মোটামুটি দেওয়া আছে। আর আশা করি এই ধাপগুলো মোটামুটি তোমরা সহজেই বুঝতে পারবে। আর ভিডিওটা মানে পজ করে করে দেখবা, ইনশাল্লাহ আশা করি ক্লিয়ার হবে। তো ভালো থাকো সবাই। এর পরবর্তী ক্লাসে আমি যেটা দেবো সেটা হচ্ছে যে এই অ্যালকেনের রাসায়নিক যে ধর্ম, সেটা আমি একটা ভিডিও দিব। এ পর্যন্ত ভালো থাকো সবাই। আর আমার এই ভিডিওতে যদি কোনো কথাবার্তায় যদি কোনো সমস্যা বা ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আল্লাহ হাফেজ।